এই পৃথিবীতে কোনো মানুষের গাড়ির ড্রাইভার আর তার বাড়ির চাকর চাকরানি যদি ওই লোকটার সম্পর্কে ভালো সার্টিফিকেট দেয়, বুঝতে হবে এই লোকটার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ঠিক না বে ঠিক? বাড়ির চাকর চাকরানির কাছে কোনো কিছু গোপন থাকে? কথা কন। গাড়ির ড্রাইভারের কাছে কোনো কিছু গোপন থাকে? তারা যদি আপনার সম্পর্কে ভালো বলে, নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ। কথা বলেন না কেন? একটু দেখেন না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার চাকর চাকরানিরা কি বলেছে। তার একান্ত সাথী ছিল চাকর হিসেবে যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা। বাড়ির থেকে তিনি পালায় আসছিলেন, পিতামাতার পরিচয় ছিল না। এক পর্যায়ে যখন তার পিতামাতা বিশ্বনবীর কাছে উনি আসেন, এই ঠিকানা পেয়েছে, তারা দূর দেশ থেকে ওখানে তারে নেওয়ার জন্য এসেছে। তার পিতা, তার অন্যান্য চাচা, অন্যান্য সাথীরা এসেছে, এসে আমার নবীর সাথে বসেছে। যায়েদ আপনার কাছে আছে, আমরা জানতাম না। যায়েদের ঠিকানা যখন পেয়ে গেছি, একটু আমরা যায়েদকে নিয়ে দিতে এসেছি, আপনি কি একটু তাকে অনুমতি দিবেন? আমার রসুল বললেন, দেখুন আমি এমন একজন মানুষ, কেউ যদি আমার কাছে থাকতে চায় আমি তাকে জোর করে অন্য কোথাও পাঠাতে চাই না। মারহাবা কোন। কেউ যদি আমার কাছ থেকে যেতে চায় আমি জোর করে আমার কাছে তারে রাখতে চাই না। মারহাবা কোন। হুজুর বললেন, আমি বিষয়টা যায়েদের উপরেই ছেড়ে দিলাম। যায়েদের পিতামাতা বলছে, যায়েদ তাহলে তো আর সমস্যা নাই, তুমি রেডি হও, আমাদের সাথে যেতে হবে। যায়েদ বিন হারেসা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বিশ্বনবীর কদম মোবারকে থেকে আমি যে খেদমত উপহার দিয়েছি, আমি নবীজির সাহচর্য লাভ করেছি। নবীজি যদি নির্দেশ করতেন বাবা মার সাথে চলে যাও, আমি নবীর নির্দেশ ফলো করার জন্য চলে যেতাম। কিন্তু নবীজি যেহেতু আমাদের ইখতিয়ার দিয়েছেন, আমি এই মুহূর্তে নিজের জন্য বাপ মার চাইতে নবীর কদম মোবারককে বেশি পছন্দ করলাম। কারণ আমি এতদিন বাপ মা পাই নাই, তারপরেও আমার চরিত্র খারাপ হয় নাই, আমার কিসমত খারাপ হয় নাই। আমার মনে হয়েছে এরকম 100 জন বাপ মার চাইতে আমার নবী সবচাইতে বড় বাবার মায়ের ভূমিকা রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, নবীজির একান্ত সাথী কিনা একান্ত গোলাম ছিলেন, যার নাম ছোট্ট আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর বয়সে নবীজির খেদমতে এসেছিলেন। হযরতে আনাস বিন মালিককে তার মা নিয়ে এসে রাসূলের খেদমতে দিয়েছিলেন। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহর খেদমতে আমি 10 বছর ছিলাম, মানে আমার বয়স যখন 20 বছর হয়, নবীজি তখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এই 10টা বছর নবীজির অনেক ইন্টারনাল অ্যাফেয়ার্স, গোপনীয় কারবার আমি দেখেছি, শুনেছি। কোনদিন নবীজি আমাকে এরকম উচ্চবাচ্য করে বলেন নাই, আনাস এই কামটা কেন করেছো, আনাস এই কাজটা কেন করো নাই। এরকম উচ্চবাচ্য রাসূলুল্লাহ কোনোদিন আমাকে করে নাই। বরং একদিনের ঘটনা, রাসূল আমাকে বললেন, আনাস রে এই কাজটা একটু করে এসো। আমি সেখান থেকে রওনা করলাম। রাস্তার মধ্যে দেখতে পেয়েছে ছোট ছোট বালক বালিকারা খেলাধুলা করে। আমি ওই খেলা দেখে ওখানে দাঁড়ায় থেকে খেলা দেখতেছিলাম। ইতিমধ্যে সময়টা এক্সপায়ার হয়ে গেছে, পার হয়ে গেছে, আমি টের পাই নাই। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি টের পাই নাই। ইতিমধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আনাস ফিরে আসতেছে না, মনে হয় আনাস ওখানে যেতে পারে নাই, আমার নবীজি নিজে ইচ্ছা করে ওই কাজটা করার জন্য চলে গেছেন। কাজটা সেরে এসে ছায়ার মতো আমার পেছনে দাঁড়ায় আছেন, কিছু কথা বলেন নাই। আমি চিন্তা করলাম এত সুন্দর ছায়া লাগতেছে, কে আমার পেছনে দাঁড়ানো। আমি চেয়ে দেখি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার পেছনে দাঁড়ানো। আমাকে দিকে মুস্কি হাসি দিচ্ছেন আর বলতেছেন, আনাস
যে কাজের জন্য তোমারে পাঠাইছিলাম সে কাজটা হয়েছে কিনা। আমি নিজেকে একটু অন্যদিকে ফিরায় নিয়ে মোড় ঘুরায় নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে সেই কাজটা করার জন্য যাচ্ছি, আমার এই কথা বলতে দেরি আছে। রাসূল আমাকে ধরে চুমু খাইতে দেরি হয় নাই, আমাকে বলতেছে, আনাস, আমি শিশুদের অবস্থা বুঝি জানি, সুতরাং তোমার উপরে জুলুম করি নাই, ওই কাজটা আমি করে এখন তোমার সামনে হাজির হয়েছি। এখান থেকে বোঝা যায় বাড়ির চাকর ও চাকরানি, খাদেম খাদেমা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? একটু জোরে বলেন, ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? এই জন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অবস্থান নিরিখে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট নিজেই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে করুন আল্লাহু আকবার। And verily you are of sublime morals. নবী, আপনাকে আমি এমন একটা চরিত্র দান করেছি, মহত্তম চরিত্র। আপনার চরিত্র মাপার যন্ত্র এবং ফিতা গোটা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলে আর পাওয়া যাবে না। একটু জোরে করুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমার রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ নমুনা রয়েছে। আমার রসুলের জীবন অনুসরণ করতে পারলে দুনিয়া আখিরাতে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কর। ও মুসলমান, আমার রসুল ছাড়া অন্য যে নেতাগুলো আছে তাদের চরিত্র আছে, এ জোরে কোন আছে? আপনাদের এলাকার কথা বলি না, এক চেয়ারম্যান সাহেব, বলেন তো চেয়ারম্যান নেতা না খেতা? না না, চেয়ারম্যান তো এলাকার নেতা না। আপনাদের বৌদ্ধপুর ইউনিয়ন নাকি এটা? কি ইউনিয়ন? তো ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান তো ভালোই হবে। ভালা ইন মানে কি জানেন? ভালোর মধ্যে। আপনারা ভালোর মধ্যে আছেন, মারহাবা কর। আপনাদের এলাকার কথা কই না, এক এলাকার চেয়ারম্যান যেরকম কি 5 বছর চেয়ারম্যানই চালাইছে। এখন 5 বছর পরে একটা জনসভা দিছে, দেওয়ার পরে বলতেছে, ভাইয়ের আমার গত 5টা বছর এত সুন্দর করে আমি আমার পরিষদটা চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না খারাপ? দুর্নীতি মুক্ত না দুর্নীতি যুক্ত? দুর্নীতি মুক্ত। মারহাবা কোন। সবাই ঢুকি চিপসে, যাক চেয়ারম্যান একটা পাইছিলাম, এইবার খালি বোতল মার্কা বাক্স হলি খাম, চেয়ারম্যানের চেহারা দেখবো না, বাক্স হলি ঠাসে ঠেসে মেরে দেবো। ইতিমধ্যে পাশে মেম্বার বসা ছিল, মেম্বার সাহেব বলতেছে, ভাইরা আমাদের চেয়ারম্যান সাহেব যা কথা বলেছে আমি তার পক্ষে একটু সাক্ষ্য দিতে চাই। বলে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বলছে, ঠিক আছে, মাইক দিলাম, একটু সাক্ষ্য দাও, সামনে ভোটের ক্ষেত্রে আমার কাজে লাগবে। তো মেম্বার সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব যা বলেছে 100% সত্য। গত 5টা বছর এত সুন্দর করে পরিষদ চালিয়েছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। একটু জোরে সুবহানাল্লাহ দিবেন নাকি? হ্যাঁ, তাহলে চেয়ারম্যান তো খুব ভালোই নাকি? সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় চেয়ারম্যান বাংলাদেশে কম না বেশি? ত্রাণের টিন পর্যন্ত চুরি করে বেচছে। কথা কন, বন্যা এলাকায় যা যা আসছে সব বেচে কিনে খায় শেষ। জোরে বলুন ঠিক না বে ঠিক? এরা কখনো সোনার টুকরা হতে পারে না, সোনার ছেলে হতে পারে না। জোরে বলুন কথা ঠিক না বে ঠিক? বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আজকে যেভাবে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে, আপামর জনসাধারণের
কলিজার টুকরোর সন্তান ছেলে এবং মেয়েরা রক্ত পানি করা পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়তে যায়, সেখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। একটা নয়, দুইটা নয়, বারবার সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে এক শ্রেণীর ছেলে মেয়েদের কাছে সাধারণ ছাত্র ছাত্রীরা আজকে যেন একটা কঠিন অবস্থার শিকার হয়েছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? এরা কখনো ভালোর ক্ষেত্রে, ভালোর প্রশ্নে, উত্তমতার প্রশ্নে এরা উত্তীর্ণ হতে পারে না। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভালো হতে পারে তারা কোরআনে কারীম অনুসরণ করে যারা। জোরে বলুন ঠিক না ঠিক? কোরআনে কারীমের পক্ষে যারা কথা বলে, কোরআনের দিকে মানুষকে যারা আহ্বান করে, এই সমস্ত মানুষের চরিত্র হবে ফুলের চাইতে পবিত্র। জোরে বলুন ঠিক কিনা? এদের আদর্শের ভিতরে নবীর আদর্শ আছে, এদের আদর্শের ভিতরে আমার আল্লাহর কোরআন সুন্নাহর বিধান আছে। এই আদর্শের অনুসৃত হয়ে যারা নেতৃত্বের কোয়ালিটিতে আসবে, আমরা কি তাদের পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখা। জোরে বলুন কথা ঠিক না ঠিক? জোরে বলুন কথা ঠিক না ঠিক? এই সমস্ত নেতাদের কাছে কোনো সত্য কথা আছে? এমনকি ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটও গেছে বলে চাঙ্গুর তুলে ধরছে। এমনকি এক নেতা ভোটের আগে বলে 5 বার পড়ছে আসরের নামাজ। পিছনের কর্মীরা বলতেছে স্যার 5 বার করে হলো, কাজে দেরি কর, আরো হতে পারে। মানে যেখানে যায় দেখাতে চায় যে আমি নামাজি। জোরে বলুন ঠিক না ঠিক? এই জাতীয় নেতা আছে না নাই? যে মনে কোনোদিন সত্যের ধারে কাছে যায় না, পশ্চিম দিকে আসারও পড়ে না। জোরে কোন আছে না নাই? মঞ্চে দাঁড়ায় বলতেছে ভাইরা আমার, বোনেরা তোমার, গত নির্বাচনে আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন, এই জন্য আমি গর্ববতী। আজকে আবার মঞ্চের সভাপতি এবং প্রধান অতিথি বানাইছেন, এজন্য আমি আরেকবার গর্ববতী। একই মঞ্চের নেতা কয়বার গর্ভবতী হয়েছে? মানে উনি সাহেব বলবে আমি গর্ববোধ করি, তা না বলে একেবারে সন্ধি বিচ্ছেদ করে বলতেছে আমি গর্ভবতী। কি শিক্ষার দৌড়! এক নেতা ওই রংপুর এলাকায় নাকি সুন্দর করে বক্তব্য দিতে গিয়ে বলছে ভাইয়ের আমার, যদি গত আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট কলেজ বানায় দিব। মানে উনি বোঝে না যে ইন্টারমিডিয়েট বড় না ডিগ্রি বড়। এইরকম খ্যাতামার্কা নেতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী কি এই মানের নেতা ছিলেন? আহা, আমার নবী কি মানের নেতা ছিলেন একটু সামান্য খেয়াল করেন। জনগণের পয়সা জীবনে পকেটস্থ করেন নাই, বরং যা ছিল সব জনগণের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ইয়ামান থেকে এতগুলি সম্পদ এসেছে, গানিমতের মাল এসেছে। আল্লাহর নবী মসজিদে নববীর ভেতরে বসলেন, যার যা পাওনা সবগুলি পাই পাই করে বুঝায় দিলেন। সেই সকালবেলা থেকে নামাজের বৃত্তির পর পর একের পর এক দান সৎকার করে দিয়েছেন। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ে আম্মা জান আয়েশার ঘরে গেলেন এক পেট ক্ষুধা নিয়া। রাসূলুল্লাহর ক্ষুধার্ত শুকনো চেহারা দেখে আম্মা জান খাদিজা কেঁদে ফেলাইছে। আম্মা জান খাদিজা নজর করেন নবীজির শুকনো চেহারা, পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে। ইতিমধ্যেই নবীজি বললেন, আয়েশা রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের অধিকার যার যার কাছে আমি পাই পাই করে হিসাব করে দিয়েছি। আয়েশা, যখন বাসায় ফিরে এসেছি একটা মুষ্টি খাবার খেয়ে আসতে পারি নাই, একটা কাপড় চোপড় কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারি নাই। আয়েশা রে, আমি ক্ষুধার্ত, আমাকে কি একটু খাবার দেওয়ার মতো কিছু আছে? আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে শপথ দিয়ে বলি আমার বাসায় এক গ্লাস পানি ছাড়া কোনো খাবার নাই। একটু জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে আসছেন। কার খাবার লাগবে আমার কাছে বলো, আমি খাবার দিব। হুজুর যেই দিন রাষ্ট্রপতি হলেন, হুজুর যেদিন প্রধানমন্ত্রী হলেন, সেদিন বললেন, মান তারাকা দাইনান আও দিয়ানান ফালাইয়া, যদি কেউ মারা যায় আর ঋণের বোঝা রেখে যায়, আর যদি কেউ কারো কাছে কোনো ওয়াদা অঙ্গীকার রেখে যায়, আমি রাসূল যেহেতু মদিনার রাষ্ট্রপতি হইছি, ঋণের বোঝা আর ওয়াদা অঙ্গীকার পালনের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরেও এই নবীজির প্রতি অনেক অনাস্থা জানিয়েছে। তারা আস্ত নিজের শত্রু নিজেরাই। জোরে বলুন ঠিক কিনা? এরা হলো জ্ঞান পাপী, ঠিক না বে ঠিক? এই নবীকে তারা তায়েফের জমিনে কি কি আঘাত করলো সেটা আপনাদের জানা। নবীকে না খাওয়ায় রাখলো, নবীকে দাঁত ভেঙে দিল, নবীর পিঠের চামড়া তুললো। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজিকে জেলখানার ভিতরে আবদ্ধ করলো। কবি আবার সেই চিত্র তুলে ধরে কত সুন্দর করে বলেছেন, আমি কি বলবো, যখন বলবো, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা জোরে লা ইলাহা, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। আরো জোরে লা, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লিডার ছিলেন, এমন আদর্শ নেতা ছিলেন। তাই তিনি একজন স্বামীর আদর্শ, তিনি একজন কৃষকের আদর্শ, একজন শ্রমিকের আদর্শ, একজন নানার আদর্শ, ঠিক না ঠিক? একজন ব্যবসায়ীর আদর্শ, বিশ্বনবী একজন শিক্ষকের আদর্শ, একজন মসজিদের ইমামের আদর্শ, মুয়াজ্জিনের আদর্শ, বিশ্বনবী একজন রাষ্ট্রপতিরও আদর্শ, ঠিক না ঠিক? আমরা শুধু নবীর আদর্শ দিয়া মসজিদ সাজাবো, কথা কয় না? তা আবার নবীর আদর্শ মসজিদের ভিতরে 16 আনা আছে কি? 16 আনা নাই। কারণ ইমাম সাহেবরা খোলাখুলি ভাবে কোরআনের কথা মসজিদের মেম্বারে বসে বলতে পারে, কথা কন না? আল্লাহর নবী মসজিদের মেম্বারে বসে সুদের বিরুদ্ধে কথা বলেন নাই, ঘুষের বিরুদ্ধে বলেন নাই, বেপরদায় বলেন নাই, বলছে না বলেন নাই? বিশ্বনবী ওই মদের বিরুদ্ধে কথা বলেন নাই, কথা বলেছেন। জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে যদি সুদের বিরুদ্ধে বলা হয়, যেহেতু কমিটির সভাপতি নিজেই সুদখোর, ইমামের চাকরি থাকে না, সেক্রেটারি নিজেই যেহেতু ঘুষখোর, ইমাম ঘুষের বিরুদ্ধে বললে ইমামের চাকরি থাকে না, কথা বলেন এবারে, ঠিক না ঠিক কর? ইমাম সাহেব বেপরদার বিরুদ্ধে বললে
ইমামের চাকরি থাকে না, কারণ ক্যাশিয়ারের মেয়ে ল্যাংটাপনা করে। কথা বলেন না কেন? মঞ্চের উপরে দাঁড়ায় উলঙ্গ ড্যান্সিং প্রোগ্রাম করে, ঠিক না বে ঠিক কোন? ইমামের চাকরি থাকে না। আর উচিত কথা বললে দোস্ত বেজার হয়ে যায়, ইমাম বাদ দেওয়ার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। আমরা বলবো এই ধরনের অথর্ব ইসলাম আল্লাহর নবী তার আদর্শ দিয়ে যান নাই। আল্লাহর নবীর আদর্শ মানলে মসজিদ থেকে শুরু করে নিয়ে রান্নাঘর বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এটা ইসলাম কখনো হতে পারে না। আমরা শুধু মিষ্টি খাওয়াতে, কদু খাওয়াতে, আমরা শুধু আতর সুরমা মাখাতে, হাব্ব জুব্বা লাগানোতে, পাগড়ি পরা, রুমাল পরা, এই সমস্ত ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়া, এগুলোতে নবীর আদর্শ মানতে রাজি আছি। কিন্তু বিশ্ব নবীর আদর্শ দিয়া আদালত চালাতে রাজি নাই, এরকম ব্যাপার সেবার আছে না নাই? আপনারা বলেন, বাংলাদেশে কি কোরআনের বিধান দিয়ে চোরের বিচার হয়? এ জোরে কথা বলতে হবে। বাংলাদেশে কি জিনার বিচার কোরআন দিয়ে হয়? বাংলাদেশে কি হত্যার বিচার কোরআন দিয়ে হয়? বাংলাদেশে কি অপবাদের বিচার কোরআন দিয়ে হয়? বাংলাদেশে কি মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের বিচার কি কোরআন দিয়ে হয়? তাহলে বিশ্ব নবীর আদর্শ থেকে আমরা অনেক অংশে সরে এসেছি। জোরে বলুন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর আদর্শ যেমন মসজিদে আছে, সেই আদর্শ জিহাদের ময়দানেও আছে, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী যদি দাঁত ভেঙে থাকে, আপনি আপনার দাঁতগুলি নিয়ে, আপনার পিঠের চামড়া নিয়ে, আপনার এই ধরনের সুন্দর সুন্দর নাদুস নুদুর শরীর নিয়ে কিয়ামতে নবীজির সামনে আপনি কেমনে দাঁড়াবেন? ঠিক না ঠিক কর? সুতরাং নবীজির ওই আদর্শ বাস্তবায়ন করতে গিয়া এমনও হতে পারে জেল জুলুম জরিমানা হবে, মামলা হামলা হবে, এমনকি ফাঁসির কাষ্ঠও ঝুলতে হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এরকম দৃশ্য গোটা বিশ্বে এখনো আছে না নাই? আমরা স্পষ্ট বলতে চাই, নবীজির আদর্শ সব জায়গায় কায়েম করতে গিয়া যদি জেল জুলুম জরিমানা হয়, ফাঁসির কাষ্ঠও যদি আসে, আমাদের জন্য যদি মামলা হামলা হয়, তারপরেও আমরা পিছু পা হব না, তারপরেও আমরা এদিক সেদিক নড়াচড়া করব না। বিশ্ব নবীর আদর্শ কোরআন সুন্নাহর বিধান কায়েমের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা চেষ্টা করতে থাকবোই থাকবো। যারা রাজি আছেন দুহাত তুলে আবার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীরা চারটে কাজ করেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন। এক নম্বর কাজ হলো ফিআল খায়রাত, যত ভালো কাজ আছে সব ভালো কাজ তারা করতেন। সুবহানাল্লাহ কোন? নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত যা সেগুলো ভালো কাজ না খারাপ কাজ, এগুলো করেছেন। সমাজ সেবা করা, দুস্থদের সেবা করা, ওই যে বললাম পাঁচটা কোয়ালিটি আম্মা জান আয়েশা যেটা বললেন, এগুলো সব ভালো কাজের মধ্যে গণ্য করবেন কে? একটু জোর কোন কে? এগুলো ভালো কাজ আমাদের করতে হবে। ইকামাস সালাত, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন আমিন। আজকে কি আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা আছে? নামাজ প্রতিষ্ঠা নাই। নামাজ প্রতিষ্ঠা মানে নামাজের বিধান চালু থাকা। আছে কি? একটা খেয়াল করেন, আমাদের দেশে পোশাক পরাটা চালু আছে, পোশাক পরা চালু আছে। এই জন্য যদি কেউ পোশাক পরা না থাকে, তারে দেখে আমরা আশ্চর্য হই আর বলি যে এই লোকটা আস্ত একটা পাগল, ঠিক কিনা? যার পরনে পোশাক না থাকে তারে কি বলি? সবাই বলবেন, এ জোরে বলেন সবাই, সে লোকটা কি? ঠিক না বে ঠিক কন? কিন্তু বাংলাদেশে যদি কেউ বেনামাজি থাকে, আমরা কি তাকে দেখে কোনোদিন বলছি পাগল? জোরে বলেন। তাহলে বোঝা গেল লুঙ্গি পরা, পোশাক পরা চালু আছে বিধায় এটা যদি কেউ না পড়ে তাকে আমরা বলি পাগল। নামাজ প্রতিষ্ঠা নাই, চালু নাই, এ কারণে কাউকে বেনামাজি দেখলে আমরা আশ্চর্য হই না, তারে পাগলও বলি না। এখান থেকে বোঝা যায় আমাদের দেশে নামাজ কায়েম নাই। যদি নামাজ কায়েম থাকতো, ইন্টারভিউ বোর্ডে চলে গেছে এক্সপার্টের সামনে গেছে অ্যাপ্লিকেন্ট, প্রথম নম্বর প্রশ্ন হবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। কিন্তু এখন কি সেই প্রশ্ন হয়?
পাত্র দেখতে গেছেন, আপনার নিজের মেয়ের জন্য একটা পাত্র দেখতে গেছেন, যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন হতো তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। এই প্রশ্নের উত্তর সঠিক হলে পরবর্তীতে অগ্রসর হব। আর এটা যদি জবাব ঠিক মতো না আসে, তোমার মতো নবাবজাদা রাসূলুল্লাহ খান আমার মেয়ের জামাই হতে পারি বা না। মারহাবা কোন। কিন্তু এখন কি সেই প্রশ্ন হয়? এখন প্রশ্ন হয় বাবা তুমি যে চাকরি করো সেটার বেতন কত, একটু আউট ইনকাম আছে না নাই? আউট বোঝেন না, বাম হাতের কারবার। এই প্রশ্ন হয় না কোন? আরে তাহলে বোঝা গেল আমাদের দেশে নামাজ চালু নাই। এখন নামাজ চালু করবে কে, সেইটার জবাব একটু কোরআন থেকে নিয়ে নেন। দেব সূরা হজ, এই যে আম্বিয়ার পরের সূরাই, এটা 21 নম্বর সূরা, সূরা হজ হলো 22 নম্বর সূরা, 17 নম্বর পারা দুইটাই। 41 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন তেলাওয়াত। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি কি মোনাজাত করবো এখনই? আমি মনে করতেছি যারা সিটা মার্কা লোক এরা উঠে চলে যাচ্ছে, কিন্তু ধান যেগুলো সব বসে আছে। সুবহানাল্লাহ কর। ধান আর সিটা দুইটা জিনিস আছে না? সিটার কোনো দাম আছে? দাম কার? জোরে কন। যদি সিটাগুলো এখানে বসে থাকতো এই ধানের ওসিলায় তারাও পার হয়ে যেত। কথা পায় না, ঠিক না? ঠিক। কিন্তু বাতাসের কারণে সিটাগুলো সব উড়ে গেছে। আমি বুঝতে পারছি ওরা ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা বলি নাই, মেবি শয়তান গ্রুপ। জোরে বলুন ঠিক না ঠিক? আপনারা যারা আছেন শয়তান গ্রুপে যেতে চান? কোন গ্রুপে থাকতে চান? আল্লাহর গ্রুপে যারা থাকতে চান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। বাস হাত নামান। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চালাবো ভাইজান, আর একটু চালাবো। হ্যাঁ, নামাজ কারা প্রতিষ্ঠা করবে সে বিষয়ে কোরআন থেকে জেনে নেন। সূরা আল হজ ঠিক কত নম্বর আয়াত বললাম? কত নম্বর আয়াত বললাম? 41 নম্বর আয়াত। এখনই শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যদি আমি এক শ্রেণীর মানুষকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করি, যদি তারা খাঁটি ইমানদার হয়, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে ফার্স্ট সেশন যেটা হবে, ফার্স্ট সিটিং যেটা হবে, ইনগ্রাল সেশন যেটা হবে, উদ্বোধনী অধিবেশন যেটা হবে, ফার্স্ট চান্সে জাতীয় সংসদ থেকে নামাজের বিধান কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রকৃতপক্ষের খাঁটি ইমানদার যারা নামাজের বিল পাশ করবে তারা। কথা কয় না, ঠিক না ঠিক? ও ভাই, ময়লা দিয়ে কয়লা দিয়ে ময়লা ধোয়া যায়? জোরে কোন? যে লোক নিজেই নামাজ পড়ে না সেই লোক যদি ক্ষমতায় যায় ও নামাজ কায়েম করবে? বরং 2-4 জায়গায় নামাজ যদি থাকে ওটাও বাতিল করা যায় কেমনে, সেই চেষ্টাই থাকবে। ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা বলবো আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ঠিক না ঠিক বলেন? তিনি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ স্থাপন করেছেন, ঠিক না ঠিক বলেন? আমরা বলবো যেই শিক্ষানীতি আপনারা চালু করতে যাচ্ছিলেন আলেম ওলামার বাধার কারণে আলহামদুলিল্লাহ সেখান থেকে আপনারা সরে এসেছেন, সাধুবাদ আপনাদেরকে জানাই। আর এই রকম যত কর্মসূচি বিভিন্ন জায়গায় আছে সেকুলারিজমের পক্ষে, এগুলো থেকে আপনারা সরে আসেন। কারণ একদিক থেকে মসজিদ আপনি কায়েম করবেন, আর এক দিক থেকে জুলুমতন্ত্র চলবে, আর এক দিক থেকে সেকুলারের কাজ চলবে, আর এক দিক থেকে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হবে, আর এক দিক থেকে সিলেবাসের ভিতর থেকে কোরআন সুন্নাহর বিধান উঠে যাবে। তাহলে এই মসজিদ মসজিদই থাকবে, নামাজি মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না।
জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, বড় বড় মসজিদ হবে কিয়ামতের কঠিন ময়দান আসার আগে। সিমটম হবে এমন, মসজিদ হবে মাল্টি স্টেট বিল্ডিং, এসি থাকবে, ডিসি থাকবে, সব থাকবে, কিন্তু দেখা যাবে সেখান থেকে কোনো হেদায়েত আসবে না। ঠিক না ঠিক? শুধু তাই নয়, সেই সময় এমন হবে, আহারে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটাই থাকবে, ভেতর থেকে সব আউট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো বিধান দিয়ে সমাজ চলবে না। কথা ঠিক না ঠিক বলেন? ওয়া উলামাউহুম শাররুম মান তাহাদা আদিবিস সামা, এই সমাজের ভিতরে যারা আলেমে দ্বীন হবে তারাই সবচেয়ে বেশি ফিতনাবাজ হয়ে যাবে। কথা কয় না? আজকে আলেমদের ভিতরে চুলাচুলি কিলে আছে না নাই? একজন আলেম বলছে ও বাটপার, আর একজন আলেম বলতেছে ও সিটার। কথা কয় না কেন? এরকম চুলাচুলি কিলে আছে না নাই? একজন আলেম বলতেছে ও জাহান্নামে চলে গেছে, আর একজন বলতেছে ও কাফের হয়ে গেছে, আর একজন বলতেছে মুশরিক হয়ে গেছে, আর একজন বলতেছে বেদাত হয়ে গেছে। আছে না নাই? আপনারা বলেন আমাদের রব কয়জন? কে তিনি? আমাদের নবী কয়জন? কে তিনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? আমাদের কোরআন শরীফ কিতাব কয়টা? কি নাম তার? আমাদের কিবলা কয়টা? একটা। কি নাম তার? কাবা। আমাদের উহুদ পাহাড় কয়টা? আমাদের বদরের মাঠ কয়টা? সবই তো একটা। তারপর আলেমদের মধ্যে চুলোচুলি কিলে ইখতিলাফ হবে কেন? আমাদের জানতে ইচ্ছা করে। কথা বলেন ঠিক না ঠিক? একজন কবি সুন্দর করে আফসোস করে বলেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা। ঠিক না ঠিক কর? আমরা কি এক হতে চাই? কিসের ভিত্তিতে এক হব? কিসের ভিত্তিতে এক হব? সুতরাং মুসলমানরা একথা আপনারা শুনে আশ্বস্ত হয়ে যান। ইনশাআল্লাহ আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যত না সম্ভব, তার চাইতেও বাংলার জমিনে সব ওলামা হযরতদের ঐক্যমতের ভিত্তিতে কোরআন সুন্নাহর নিজাম, কালেমা খোদিত পতাকা বাংলাদেশে পথ করে উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই। সেজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। আজকের তাফসীর মাহফিল যেন সেজন্য একটা মাইল ফলক হয়ে যায়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু খেয়াল করেন না কেন, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজের ভিতর থেকে সকল দুরাচার, অনাচার, কদাচার, পাপাচার যা আছে সব বিদায় হয়ে যাবে। ঘোষণাকার কোরআনে কারীম সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এভাবে, বলবো আয়াতটা বলবো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون।
একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ যদি প্রতিষ্ঠিত থাকে সকল প্রকারের খারাপ কাজ থেকে একটা মানুষ বাঁচতে পারবে। সুবহানাল্লাহ কর। কিন্তু আমাদের দেশে নামাজ আমরা যারা পড়ি নিজেরাও আবার খারাপ কাজের সাথে জড়িত থাকি, ঠিক না বেঠিক? এজন্য যারা বেনামাজি আছে তারা কয় ও নামাজ পড়ে কি হবে, ওর থেকে আমারই ঈমান ভালো আছে। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? কর। আসলে ওর ঈমানের লেশ মাত্র নাই, যেরকম ঠিক না বেঠিক? আসলে নামাজ পড়লে ঈমান থাকবে, নামাজ পড়লে অন্তর ভালো হবে। ঘোষণা কার? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তির অন্তর পরিষ্কার হয়েছে, দেহ মনের পবিত্রতা হাসিল হয়েছে যে ব্যক্তি আল্লাহর স্মরণে নামাজ আদায় করেছে। কিন্তু আজকে আমরা যারা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরায় না। কারণ হলো নামাজ যেভাবে হতে হবে সেভাবে হয় না, ঠিক না ঠিক? বাসস্ট্যান্ড মসজিদে নামাজ হয়, মাগরিবের নামাজ, যেই কারেন্ট চলে গেছে এক মুরব্বী কয় এহে, কারেন্ট চলে গেছে, মুরব্বী বলতেছে এহে। পিছন থেকে এক মুসল্লি কয় চাচা এতদিন নামাজ পড়ি, নামাজের মধ্যে এহে শব্দ তো কোনোদিন শুনি নাই। কয় বাবা কারেন্ট চলে গেছে তো কখন মুখ থেকে এহে বাড়াছে আমি খেয়ালই করতে পারিনি। এটা জোরে নাউজুবিল্লাহ দেবেন না। তিনজন মুসল্লি নামাজ পড়তেছে, ইমাম সাহেব ইনকেস মসজিদে আসে নাই, তো ওর ভিতরে একজনকে নামাজ পড়ার জন্য সামনে দিয়েছে। এই গরমের সময় ইনকেস কারেন্ট চলে গেছে, তো ইমাম সাহেব তেলাওয়াত এমন ধরছে আর ছাড়ে না। তো এক মুসল্লি বলতেছে ইমাম সাহেব আপনার কি মাথায় কিছু নাই? কারেন্ট চলে গেল আপনি তাও নামাজ চালাচ্ছেন, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। পার্শ্বের মুসল্লি কহেবে কথা কোস না, নামাজের মধ্যে কথা কয় না রে। এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্যই তো আমি কথা করছি না পাগল, খালি তেলাওয়াত করতেছি। আচ্ছা আপনারা বলেন কেউ কি কথা বলা বাদ দিয়েছে? জনগণ বাদ দিয়েছে। আমাদের সমাজের দশা এবং চালসা এটাই হয়েছে। কথা কন না কেন? নামাজ পড়ি, যদি থাকে এসি আমি আসি, গেছে এসি আমিও গেছি। কথা কয় না কেন? মসজিদে এসি না হলে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কারেন্ট চলে গেলে মুসল্লি ছটফট করতে থাকে। মসজিদে ঢুকতে দেরি আছে, বের হতে দেরি নাই। কথা কন ঠিক না বেঠিক? যারা সবচেয়ে পিছনে যায় আগে বের হয়, ইউকালু লাহু শয়তান, এ হলো শয়তানের আস্ত খালাতো ভাই। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক নিয়ত করছে একটু শয়তানকে ভাত খাওয়াবে। জোরে কোন কাকে? নিয়তটা আর কিছু করতে পারেনি, ওই শয়তানকে ভাত খাওয়ানোর নিয়ত করছে। তো এখন শয়তান খুঁজে পায় কোথায়? একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করছে, হুজুর আমি একটু শয়তানকে ভাত খাওয়ানোর জন্য নিয়ত করছি, কারণ শয়তানটা খুঁজে পাই কোথায়? বলে কাউকে বলবা না, আমি তোমাকে একটা নিশানা খুঁজে দিই। কি? বলে জুমার দিনে মসজিদের দরজায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবা, যে লোক সর্বশেষে ঢুকবে সবার আগে বের হবে, এই লোকটাকে খপ করে ধরে নিয়ে এসে বাড়িতে ভাত খাওয়াবা, তোমাকে শয়তান ভাত খাওয়ানো হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? উনি ঠিক এই নিশানা নিয়ে গিয়া মসজিদের দরজায় বসে আছে। দেখা গেল সর্বশেষে ওনার চাচা ঢুকলো। জোরেকন কে? জোরেকন কে? চাচা। এখন চিন্তা করলো শেষে আগে বাড়াই কে? শেষে ঢুকলো এবং আগে বের হলো কে, দেখি সেই লোকটা। দেখা গেল ওই চাচাই সর্বপ্রথম বের হয়েছে, খপ করে হাত ধরছে। ভাসতে খবর কি? কয় চাচা পাইয়ে গেছি। কয় বাবা কি পাচ্ছ? কয় না সেটা এখন পাওয়া যাবে না, চলেন আমার বাড়ির চলেন, যে আয়োজন আছে আপনার ভাঙ্গা মন চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে দেখে ওরে বাবা খাবারের টেবিল পুরোটা পশা বসাইছে, এত আইটেমস। এগুলো দেখে চাচার ভাঙ্গা মন চাঙ্গা। বাবা এত আয়োজন রে, এরকম ভাবে খানা দানার ব্যবস্থাপনা কিছু বুঝলাম না। কয় চাচা আমি আপনার ভাসতে না, খান সাদে বাম পারে তোলেন, আপনার যা খাওয়া লাগে তাও খান, না খাওয়া লাগলে সেটাও তোলেন। দোস্তুর মতো চেতাছে।
খাওয়া দাওয়ার পরে এখন যাবে, বলতেছে ভাস্তা এরকম খাওয়ার দাওয়াত শ্বশুর বাড়ি তো কোনোদিন পাইনি বারে, তুমি এইভাবে খাওয়ালে ব্যাপারটা কি একটু বলবা না, কি ঘটনা কি? কয় যে না চাচা ওটা শোনার চেয়ে না শোনাই ভালো। কয় যে না না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, আমি তোমার এটা না শুনলে যাব না বাবা। কয় চাচা মন খারাপ করবেন না তো? করে না, বলে আমি একটু শয়তানকে ভাত খাওয়ানোর নিয়ত করছিলাম। এই কথা বলাও সারা, উনি বমি করাও সারা। সর্বনাশ, ভাসতে আমাকে শয়তান বানাছে রে, আর সেই শয়তান হয়ে আমি এসে ওর বাড়িতে ভাত খাইছি। একটু জোরে নাউজুবিল্লাহ দেবেন না? এখান থেকে কি বোঝা গেল? মসজিদে কি শেষে যাওয়া যাবে? আগে বের হওয়া যাবে? আগের দিনে সাহাবীদের লাইফ স্টাইল ছিল, বাসায় এসে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ বিন মাসউদ কোথায়? বাসার লোকজন বলছেন উনি মসজিদে গেছেন, কখন আসবেন বলে জানি না। সুবহানাল্লাহ। আর এখন যদি আমাদের বাসায় গিয়ে জিজ্ঞেস করে আব্দুল সালাম কোথায়, বাড়ির থেকে জবাব হবে উনি এখনই মসজিদে গেলেন। বলে উনি কখন আসবেন? কইতে দেরি করেন 10 মিনিট তাও লাগবে না। কতক্ষণ আছে না নাই? ও মুসলমান, মসজিদ এতই সুন্দর একটা জায়গা, এই মসজিদের মধ্যে যতক্ষণ থাকবেন আপনি আস্ত আল্লাহর জান্নাতের মধ্যেই থাকবে। আগের জামানায় মসজিদ ভিত্তিক সমাজ ছিল, সব নবীরা লিডার ছিলেন। ও মুসলমান, আপনারা বলেন কোন ইমাম সাহেবের কাছে কি এখন কেউ বিচার সালিশ করার জন্য আসে? জোরে কোন আসে? বিচার করতে যায় ওই লোকের কাছে যে সুদখোর, যে ঘুষখোর, কথা কন না কেন, যে মদখোর, যে নারী নিয়া বিভিন্ন জায়গায় মাতামাতি করে, কথা কন না কেন, যে নামাজের দিকে কোনোদিন আসারও পড়ে না পশ্চিম দিকে, এই লোকটাকেই সবচাইতে বড় নেতা মানে, তার কাছেই বিচার সালিশ হাজির করে। জোরে কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ বলেন বিচার ফায়সালা যদি করতে হয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। একটু জোরে কর আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে নবী, ওই লোকেরা প্রকৃত ঈমানদার নয়, আপনার ভক্ত নয়, অনুরক্ত নয়, যারা আপনাকে বিচারক মানে না। ঘোষণাকার আল্লাহ বলছেন, যারা আপনাকে বিচারক মানে না, এরা যদি আপনার পিছনে নামাজও পড়ে, যদি ওরা জিহাদের জন্য চান্দাও দেয়, ওরা যদি নামাজ পড়ার জন্য আপনার কাতারের প্রথমেও দাঁড়ায়, ওরা যদি হাত তুলে মোনাজাতও করে, জিকির আজকার কোরআন তেলাওয়াত যদি করে, কিন্তু ওরা যদি আপনাকে বিচারক না মানে, ওরা কখনো ঈমানদার নয়। ঈমানদার নয় কার ঘোষণা? আজকাল নবীজি পৃথিবীতে এখন বর্তমানে জিন্দা নাই, তিনি এখন তার কবর শরীফে, রওজা শরীফে আছেন। জোরে কোন ঠিক না বেঠিক? তার ওফাত হয়েছে, তার ইন্তেকাল হয়ে গেছে। এখন বলেন তো আলেম ওলামা নবীজির উত্তরসূরি কিনা? ঠিক না বেঠিক? এখন সে আলেম ওলামাকে যদি আপনি বিচারক না মানেন, আলেম ওলামার কাছ থেকে যদি সালিশ করে না নেন, তার মানে আলেম ওলামা নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা, মানব রচিত মতবাদ দিয়া বিচার সালিশ করবে না। আলেমরা বিচার করবে যে কিতাব থেকে, তার নাম কি? এই কিতাবের ফয়সালা যারা মানবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুনা ফাউলাইকা হুমুজ জালিমুনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনে কারীম সূরা মায়েদা 45 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ 3 জায়গায় বলেন, আমার নাজিল করা কোরআনের বিধান দিয়ে
যারা বিচার ফয়সালা করবে না এরাই কাফের, এরাই জালেম, এরাই ফাসিক। সুতরাং আমরা যদি নবীদের নেতৃত্ব মানতে চাই আলেম ওলামাকে ধরার কোনো বিকল্প নাই। জোরে কোন আমিন। মুসলমান কষ্ট পাইলেন? এ মুসলমান কষ্ট পাইলেন? আমি নবীদের যে কাজগুলো ছিল আস্তে করে এই কথাগুলো বলে দিই, আমি এখন মোনাজাতের দিকে চলে যাব। নবীদের আরেকটা কাজ ছিল ইতা আজ যাকাত। নবীরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছেন। তার মানে এই অর্থ ব্যবস্থার ভিতরে সুদও ছিল না, ঘুষও ছিল না, চুরি ডাকাতির টাকা, ছিনতাইয়ের টাকা, ওই মানুষকে মারা ধরার টাকা, ওই সমস্ত পকেট মারার টাকা, হকদারের হক মেরে সেই টাকা দিয়া কখনো নবীরা অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করেন নাই। তারা অর্থ ভান্ডারকে সমৃদ্ধ করেছেন যাকাত দিয়ে। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশের মানুষ, আপনারা বলবেন হুজুর আমরা তো গরিব মানুষ, আমাদের টাকা পয়সা আর কি আছে যা দিয়ে যাকাত দিতে পারবো? আরে মিয়া, একটা নতুন মাসালা শোনেন, যেটা আগেও শুনেছেন বুঝতে পারেন নাই, আজকে শুনে নেন। যদি আপনার বাড়িতে একটা বছর খরচপত্র বাদ দিয়া যদি শুরু থেকে শেষ পর্যন্ত এক বছরের মাথায় গিয়া হিসাব নিকাশ করে দেখেন আপনার কাছে মিনিমাম 50,000 টাকা আছে। কয় হাজার? কথা বলে না, কয় হাজার? 50,000 টাকা আছে। তা যদি সোনা বিক্রি করে হয়, রূপা বিক্রি করে হয়, আরো যা যা সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, হাতের মধ্যে আছে, সবগুলি ঋণ পরিশোধ করার পরে খাওয়া দাওয়া শেষ করে আপনার যদি কাছে 50,000 টাকার মতো থাকে, আপনাকে 2.5% হিসাব করে করে যাকাত দেওয়া ফরজ করেছেন কে? তাহলে বলেন তো যাকাত কার উপরে ফরজ নেই? কার উপরে ফরজ না? আপনি করেন। 80% মানুষকে যাকাত দিতে হবে। আর যারা মাল্টি স্টেট বিল্ডিং এর মালিক, এই বাংলাদেশকে আমরা গরিব বলি, অথচ এই বাংলাদেশে 3 কোটি টাকার গাড়িতে চড়ে বিনোদন করতে ঘুরতে যায়, এরকম মানের মানুষও বাংলাদেশে আছে। যদি তাদের উপরে যাকাত বসানো হয় দেখবেন হাজার হাজার কোটি টাকার যাকাত উসুল হয়ে যাবে। আর কোনোদিন ওই পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের কাছে, মুসলমানদের শত্রুদের কাছে হাত পাততে হবে না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইভেন যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় এক লোক যাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরেছে। কয়দিন? 3 দিন ঘোরার পরে আজেজ, দুর্বল, অক্ষম হয়ে একটা গাছের নিচে বসে থেকে রেস্ট করতেছেন। চিন্তা করতেছেন একটা লোক যদি পাইতাম যাকাতের মালগুলো দিয়ে মুক্ত হয়ে যেতাম। এই চিন্তা করতে করতেই দেখেন যে একজন লোক আসতেছে, তার শরীরের জামার কাপড় ছেঁড়া, পুরাতন, মাথার চুলগুলো এবড়ো থেবড়ো, দাড়িগুলো উস্কো খুস্কো। শুনতেছেন কথা? আর তার মাথার উপর একটা পোটলা আছে। উনি এই লোকের সিমটম দেখে মনে করছেন যে বাবা আমার যাকাত দেওয়ার মতো লোক আমি পাই নাই, আজকেই পেয়ে গেছি একটা লোক। যাক, আল্লাহ তুমি একটা মিলিয়ে দিয়েছো লোক, আমি একে যাকাতটা দিয়ে মুক্ত হয়ে যাব। ইতিমধ্যে লোকটা আসছে, ইনি সালাম দিয়ে তার সাথে মুসাফা মুআনাকা করছেন। ভাই আপনাকে পেয়ে আমি খুশি হয়ে গেছি। কেন? বলে এই যে 3 দিন ধরে যে পোটলার মধ্যে জিনিসপত্র দেখতেছি এগুলো যাকাতের মাল, আমি 3 দিন ধরে ঘুরতেছি, একটা যাকাত নেওয়ার মানুষ পাই নাই, আপনাকে দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আপনাকে পেয়ে আমি খুশি হয়েছি, কারণ আপনার যে সিমটম দেখতেছি, অবস্থা দেখতেছি, আমার যাকাতের উত্তম গ্রহীতা আপনি ছাড়া আর কেউ নেই। লোকটা বড় বড় চোখ বের করে বলতেছে, মিয়া তুমি কি মনে করো আমার এই পোটলার মধ্যে সেরা খেতা বালুস আছে? তোমার ওই পোটলার মধ্যে যা টাকা আছে তার 3 ডবল টাকা আমার এই পোটলার মধ্যে আছে। তুমি যাকাত দেওয়ার জন্য ঘুরছো 3 দিন যাবত, আর আমি 7 দিন যাবত ঘুরতেছি, একজন মানুষ যাকাত দেওয়ার জন্য খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ আগামীকাল বলবেন, আরো জোরে বলেন মিয়া। আল্লাহ পাক বলছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলে দেশের মধ্যে অভাব থাকবে না। সুবহানাল্লাহ। কোন মানুষের স্বাবলম্বিতা ফিরে আসবে, মানুষ সচ্ছল হবে, দারিদ্র সীমার নিচে বাস করবে না। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চাই। সুদের ভূমিকা হলো গরিবদের থেকে নিয়ে ধনীরা স্বাবলম্বী হয়। কোনো জিনিস যদি নিচ থেকে উপর দিকে ওঠে লক্ষণ ভালো না খারাপ? এটা ওভারফ্লো হয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই যে আমার মিডিয়া ম্যান কিছুক্ষণ আগে বমন শুরু হয়েছে গাড়ির মধ্যে, তার মানে
নিচের দিক থেকে কোন দিক উঠছে? কথা কয় না, কোন দিক উঠছে? এই লক্ষণ ভালো না খারাপ? খারাপ লক্ষণ। আবার ভুল হয়েছে, জোরে কোন ঠিক না বেঠিক? তো সম্পদ নিচের দিক থেকে গরিবদের দিক থেকে উঠে যদি ধনীদের কাছে চলে যায়, এই লক্ষণটাও খুবই খারাপ। এই সমাজ হবে শোষণ সমাজ। জোরে বলুন ঠিক না বেঠিক? এরা শোষণ, এরা রক্তচোষা হয়ে যাবে। গরিবদের সম্পদগুলো নিয়ে তারা কোটিপতি হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর ইসলামের সিস্টেম হলো যাকাত। তু খাজুমিন আগনিয়াইহিম, ওই ওপর থেকে নেওয়া হবে, তুরাদ্দু ইলা ফুকারাইহিম, নিচের দিকে সেটা বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা, এটা হলো যাকাতের সিস্টেম। ধনীদের থেকে নিয়ে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত হবে তা না, ধনী গরিব সবার জন্য সম্পদ সমান হারে যিনি দিয়েছেন তিনি কে? এটাই ইসলামী অর্থ ব্যবস্থার, ইসলামী ফাইন্যান্স সিস্টেম যেটা, তার বৈশিষ্ট্য হলো এটা। আসুন আমরা সুদকে না বলি, যাকাতকে আমরা হা বলি। বলি হ্যাঁ, আরো জোরে বলেন হ্যাঁ। যাকাতের ক্ষেত্রে যারা রাজি আছেন হ্যাঁ বলুন, আরো জোরে, আরো জোরে। আমার কাছে মনে হলো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আজকের এই সংসদ ভবনের স্পিকার হিসেবে আমি ঘোষণা করছি, বাংলাদেশে একটা মাত্র অর্থ ব্যবস্থা চলবে, যার নাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, যেহেতু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের জন্য রাষ্ট্র ব্যবস্থা নেই, আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে অন্তত পক্ষে 50,000 টাকা খরচ বাদে 1 বছর শেষে যদি কারো হাতে স্থিতি থাকে, আপনি এটার যাকাত আদায় করে দেবেন। বলি আল্লাহুম্মা আমিন। এতে আপনার মনের দিক থেকে আপনি স্যাটিসফ্যাকশন হয়ে যাবেন, আপনার খাবারগুলো হালাল হবে, অর্থ সম্পদগুলি আপনি যা ভোগ করবেন এটা দিয়ে জাহান্নামের জন্য শরীর গঠিত হবে না, আপনার শরীরটা দুনিয়ার থেকে জান্নাতের জন্য গঠিত হবে। কারণ হালাল খাইতে নির্দেশ করেছেন কে? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে কারীম সূরা বাকারা 168 নম্বর আয়াত। হে মানুষ সকল, তোমরা হালাল এবং পবিত্র খানা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা এবং আপনার এই যে 18 নম্বর পারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 51 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। দেখেন আল্লাহ কি বলছেন, এটাই শেষ কথা। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূলগণ, আপনারা পবিত্র খানা খান, হালাল খাবার গ্রহণ করেন এবং নেক আমল করেন। হালাল খাবার খেয়ে নেক আমল করাও সারা, আমার কাছে কবুল হওয়াও সারা। সুতরাং হারাম খাবার খেয়ে ইবাদত কবুল হবে না। আমরা হালাল খাইতে রাজি আছি যারা, দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা। আলহামদুলিল্লাহ, হাত নামান। বাস, ইসলামের শত্রু সব জায়গায়, জি কিছু কিছু জায়গায় ইসলামের শত্রু না, এখানে সবাইকে আল্লাহ বলছেন। জোরেগণ ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার ভাইজানকে ধন্যবাদ। কেউ যখন স্লোগান দেয় না আমার ভাই ধরে, যদিও মুখে দাড়ি নাই, অনেক দাড়িওয়ালার চাইতে উনি ভালো করে ও আসে পারে। জোরেগণ মারহাবা। এখানে সুটুং দাড়ি আছে, আলহামদুলিল্লাহ। জি, দাড়ি থাকার দরকার আছে না নাই? জোরেগণ আমাদের এখানকার পরিচালক মহোদয় যে দাঁড়িয়ে আছেন, আসেন তো দেখি, জনগণ দেখুক পাবলিক কি জিনিস। আসেন, উনি রাজি হয়ে গেছেন ইনশাআল্লাহ। সামনে বার মাহফিল আসতে আসতে উনি দাঁড়িয়ে রাখবেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা আমাকে জবাব দেন, আমি হুজুর যখন কবরে যাব, আমার সাথে কি এই টুপিটা দেবে না? দেবে? আমার এই হাব্ব জুব্ব দেবে? আমার সাথে চশমা দেবে? আমার সাথে একটা
একটা সুন্নত কবর পর্যন্ত যাবে বিশ্বনবীর সামনে, সেই সুন্নতটার নাম কি? আহা, আজকে সেই দাড়িটা আমরা কেটে ফেলি, কোন মুহূর্তে হারিয়ে যাব কেউ টের পাবে না। ঠিক না বে ঠিক? সব মানুষেরা এসে জানাজা দেবে, আতর সুরমা ঠিকই মাখাইছেন, সুন্দর সাদা কাফনের কাপড়ও দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মুখে রাসূলের সুন্নতটা নাই। সবাই এসে বলবে লোকটার সব ভালো আছে, বারে দাড়িটা রাখলে সব কিছু ঠিকঠাক থাকতো। জোরে কন ঠিক না বে ঠিক? আজকে যারা মাহফিলে এসেছেন সবার কাছে আমি হাত ধরে ওয়াদা নিচ্ছি, আমি নিজে বলতেছি, মেহেরবানি করে একটু হৃদয়কে প্রশ্ন করুন, দাড়িটা না রাখা আমার কখনো উচিত হচ্ছে না। আমি ইনশাল্লাহ আজ থেকে দাড়ি রাখবো। রসুলের এই সুন্নত যেন বিশ্বনবীর সামনে গিয়ে আমরা দেখাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি সাদা, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে ওই জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন। আমরা সবাই আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, সারাটা জীবন আমরা গোলামি